আসসালামু আলাইকুম বন্ধুরা, কবুতরের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন এখন গমের যে দাম অসম্ভব, প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে কবুতরের গমের। তো এখন ধান আর গম একসাথে মিক্সার করে খাওয়াচ্ছি, কারণ এ না হলে আর কি পোষা সম্ভব না আর কি। দেখেন, আর যেহেতু আমার কবুতর অধিকাংশ সব রেসার কবুতর, এদের খাওয়ার চাহিদা বেশি, যার কারণে তাদেরকে একটু মাল্টিপল খাবার না দিলে হচ্ছে না আর কি। তাছাড়া কবুতরের গায়ে আজ প্রায় 2-3 মাস একটা শুধু গমই খাইতে দিচ্ছি, বুঝছেন। 2-3 মাস একটা শুধু গমই খাইতে দেওয়ার কারণে এদের শরীরে একটু চর্বিও জমে গেছে আর কি। এই চর্বি কমাতে হলে তাদেরকে ধান খাইতেই হবে। কবুতর সুস্থ থাকে কিন্তু ধান খাওয়ালে কবুতর সুস্থ থাকে। তো যারা গম খাইতে দিতে অভ্যস্ত বা অন্য খাবার খাইতে দিতে অভ্যস্ত, তারা পাশে মাঝে মাঝে একটু ধান খাইতে দেবেন, বা সব কিছু মিলাই একটা কম্বো প্যাক তৈরি করতে পারেন যে কবুতরকে একটু ধান খাইতে দেবেন। ধান খাইতে দিলে কবুতরের শরীর ফিট থাকে এবং এরা উড়ার যে ক্ষমতা এটাও বৃদ্ধি পায় আর কি। এভাবে আর কি কবুতর পালতে হবে। কবুতর পালা তো বন্ধ করা যাচ্ছে না, শখের বসে কবুতর পালি তো। এখানে তো লাভ লসে দেখেন ভেঙে গেছিল, এখানে সব ভেঙে গেছিল, ফাঁকা করে দিছি, পুরো সিস্টেম ফাঁকা করে দিছি। দিয়ে এখন ওই যে দাঁড়ানোর যে স্ট্যান্ডগুলো ছিল সেখানে তারা দাঁড়াই থাকে আর কি, কিছু করার নেই। শুধু ডিম বাচ্চা এখন তো যেহেতু নেওয়াবো না, তো যার কারণে আর কি কোনো প্যারা নিচ্ছি না। তারপরেও ইচ্ছা আছে ভিতরে টপ দিয়ে দেবো আর কি, এখানে টপ দিয়ে দেবো, এই উপর দিয়ে টপ দিয়ে দেবো, ইচ্ছা আছে আর কি। এখান থেকে এইটা সুন্দর করে একটু রেডিমেড তৈরি করতে হবে। আর এদিকে সব সাইডটি খুলে একটু দেখে যখন তৈরি করবো তখন ইনশাল্লাহ আপনাদের সামনে ভিডিও করে দেখাবো। দেখেন আমাদের অন্য কবুতরগুলো, এই দেখেন এই কবুতর দুটো বাঁধা ছিল, এই দেখেন 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 এই ঢুকে গেছে, এইটা ধরে ধরে এই দেখেন এর ভিতরে ছিল। সারাদিন কোথায় ছিল জানি না, এখন দেখি এইছে কোথা থেকে। এটা হচ্ছে মাদি, দাঁড়ান দেখি এর ভিতরে ঢুকাই দেই। এই আলহামদুলিল্লাহ অনেক ঠিক আছে এখন তারা। তো কবুতর পালতে হলে আমাদের স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে, তা নাহলে আপনারা অবশ্যই ধরা খেয়ে যাবেন। পজিশন অনুযায়ী কাছে দেখেন ভিতরে সব স্ট্যান্ড, যেহেতু জায়গা কম তো কবুতর একটু বেশি থাকার কারণে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তারা এর উপর দাঁড়ায় আছে। তার চলেন দেখে আরও একটা স্ট্যান্ড দিয়ে দেয় আজকে। আমার স্ট্যান্ডের অভাব নাই। এ দেখেন ধান খেয়ে খেয়ে এখন মোটামুটি একটা পজিশনে আছে। এখান থেকে দেখছেন ভেঙে চুরে সব কি করছি, ভাঙাচুরো ঘর। এইটা দিয়ে দেয়, এই যে এইটা দিয়ে দিলি স্পেসটাও ভালো আছে, দাঁড়ানোর জন্য বেশ সুন্দর জায়গা হবে না। চলেন দেখি, চলেন এই লাফালাফি করো না। এই দেখেন এটা এইভাবে দিলাম আর কি, একটু দাঁড়াতে পারবে আর কি, অনেকটা কবুতরের ভিতরে দাঁড়ায় থাকতে পারবে। যাক বন্ধুরা, সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখানে আছে খাবার আর দিব না, কারণ দিয়েছিলাম খাবার, খাওয়া শেষ হয়ে গেছে, আজকে আর দিব না। তবে আমাদের দুটো কবুতর ছেড়ে দেওয়া আছে, ওই যে ছেড়ে দেওয়া আছে, তারা আর কি বাইরে তারে থাকলে একটু পরে তুলে দেবো ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর লাগে, দেখেন রোদ উঠছে, আবহাওয়াটা মোটামুটি ভালো, গরমও না ঠান্ডাও না। দেখেন আমাদের বুনো জোড়া, আমরা
মোটামুটি এখন যে কবুতরগুলো আছে একটাও মনে করেন যে আনব্রিডিং অবস্থায় নেই, সবকটা ব্রিডিং অবস্থায় আছে। কিছু পাখনা টাকনা আমি তুলে দিয়েছিলাম, ল্যাজ তুলে দিয়েছিলাম কবুতরটার। ল্যাজ তুলে দিলে নতুন ল্যাজ উঠবে, পাখনা তুলে দিলে নতুন পাখনা উঠবে, কারণ শীতকাল এসেছে কিছুদিনের ভিতরেই, বর্ষার পরই শীত। তো সবকিছু মিলাই আমাদের কবুতরগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই দেখেন এই কবুতরটা মাঝে কিন্তু আমরা বেশ কয়েকটা ভিডিওতে দেখাছিলাম, পাখনা তুলে দিয়েছিলাম, এখন ছেড়ে দিয়েছি আর কি। তো বন্ধুরা এই দেখেন আমার বাড়ির সব থেকে ভালো দেশি কবুতর যেটা সারা বছর ডিম বাচ্চা করে, এখনো তাদের কোলে ডিম ছিল, আমি ফেলাই দিছি আর কি। রেস্টের খুব দরকার, রেস্ট দিতেই হবে, তা না হলে খুব সমস্যা। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমি আবার আমন্ত্রণ জানিয়ে রাখলাম, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।